নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমরা বেরিয়ে পড়েছি আবার নতুন একটা ট্রিপ। আর আমরা বেরিয়ে পড়েছি আজকে তারাপীঠের উদ্দেশ্যে। আর এই যে হলো আমি তোমার একটা নতুন ট্রিপ, নতুন উদ্দেশ্য নিয়ে বেরিয়ে পড়েছি। একই এক্সপ্রেস ধরবো, এখান থেকে হাওড়া প্রথমে যাবো আমরা হাওড়া থেকে যাব আমরা ওখান থেকে রামপুরহাট। আজকে আমাদের জার্নি শুরু হয়ে গেল অলরেডি এর থেকে, আপনার কলকাতা থেকে। আর আমরা এখান থেকে ট্যাক্সি করে, আর আমাদের নাইট টু নাইট প্ল্যান হয়েছে আর কি। আমাদের মোটামুটি একটা ছোট্ট নাইট টু নাইট ট্যুর বলতে পারো। এটা স্পেশালি তোমার জন্যই করা, যে কলকাতা থেকে যা যায়, কোন কোন ট্রেন আছে। শিয়ালদা থেকে ট্রেন আছে, শিয়ালদা থেকে আছে তোমার অলরেডি আমাদের গাড়ি চলে এসছে এখানে। মোটামুটি ধরো গাড়িতে উঠবো, তুলে দেওয়ার কথা বলছি তোমার সঙ্গে। আমার মনে হয় যে শনিবার রাস্তা জ্যাম হতে পারে হালকা এই সময়টা। আর সেকেন্ড ব্রিজ থেকে কিন্তু তাড়াতাড়ি হয় আমাদের সাইনসিটি হয়ে। আমরা এখন ক্রস করছি হলো বাইপাস, বাইপাসে উঠে গেছি। অ্যাটমসফিয়ার এটা অ্যাটমসফিয়ার, এটা রেসিডেন্সিয়াল, এটা রেসিডেন্সিয়াল। আমরা মোটামুটি চলে আসলাম সায়েন্স সিটি। আর সায়েন্স সিটি থেকে ধরে নেবো আমরা মা ফ্লাইওভার। আর এখান থেকে টেক লেফট টার্ন, গো টু মা ফ্লাইওভার ধরবো। ধরে আর কলকাতা মানে মায়াবী মানে কলকাতা। রাতের বেলার কলকাতা একদম অন্যরকম লাগে আর কি, মানে মোহময় মায়াবী একটা অন্যরকম কলকাতা। সারাদিন যেমন তেমন, রাত্রি হলেই তখন কলকাতা লুক চেঞ্জ হয়ে যায় আর কি। চলে আসলাম পার্ক সার্কাস। এখান থেকে পার্ক সার্কাস ক্রস করবো, বাঁদিক চলে যাবো আমরা হলো স্ট্যান্ডার্ড ধরবো বাঁদিকে, আর ডান দিকে রয়েছে পার্ক সার্কাস। আর আমরা মা ফ্লাইওভার ক্রস করে চলে আসলাম স্ট্যান্ড রোড দিকে। আর এখান থেকে নিতে হবে ডান দিকে, সামনে রেস কোর্স তোমরা দেখতে পাচ্ছ। আর যেটা মায়াবী কলকাতা, মোহময় কলকাতা, রাতের পরে কিন্তু কলকাতার যে রূপ পাল্টে যায় আর কি, মানে অন্যরকম হয়ে যায়, মোহময় হয়ে যায়, মায়াবী হয়ে যায়, যেন অচেনা কলকাতা। এত বছর ধরে দেখছি, কিন্তু দেখি রাতে বেরোলে মনে হয় যে কোথায় চলে এসেছি, কোন জগতে চলে এসেছি আমরা। আর এখন ক্রস করছি ফোর্ট উইলিয়াম। আর 26 তারিখে অনুষ্ঠান যে অনুষ্ঠিত হবে এই রেড রোডে আমরা ক্রস করছি। দুদিকে সাজানো গোছানো কমপ্লিট আমাদের রাজ্য সরকারের। আর আমরা তারই মাঝখানে চলেছি আমরা হাওড়ার উদ্দেশ্যে ট্রেন ধরার জন্যে। আমাদের গন্তব্যস্থল হলো রামপুরহাট। এই হলো মেন উদ্দেশ্য বলার। তলায় আমার সঙ্গে থেকে ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। চলো তাহলে যা যাক হাওড়া উদ্দেশ্যে। আর আমরা চলে আসলাম হলো হাওড়া ব্রিজের কাছাকাছি। বাঁদিকে হলো সেই পুরনো মার্কেট, ফুলের মার্কেট, রোজ বসে বিকেলে। এই বাঁদিকে, হ্যাঁ বাঁদিকে ফুলের মার্কেট, হ্যাঁ সেটাই বলছি, বাঁদিকে ফুলের মার্কেট। হ্যাঁ বল জানি তো, এখানেই বলছি ফুলের মার্কেট। ওই তো ফুল নিয়ে আছে এখনো। আসল কথা, এখন চলে আসলাম হলো হাওড়া ব্রিজ। মানে অলরেডি আমরা হাওড়ায় প্রবেশ করে গেলে আবার কি কলকাতা ছেড়ে এখানে আবার চলছে নাকা চেকিং। আমরা মোটামুটি হাওড়া স্টেশনে কাছে সামনে চলে এসেছি। আর আমার ট্রেন হলো 10টা 40-এ, কবিগুরু এক্সপ্রেস। জানি না আছে কীভাবে, যেহেতু প্রচুর ট্রেন লেট চলছে, কবিগুরু এক্সপ্রেস ঠিক টাইমে চলবে সেটা বলতে পারছি না। এখন স্টেশনে যাবো, স্টেশনে গিয়ে তখন বলতে পারবো অ্যাকচুয়াল কী হচ্ছে আর কি। আর এটা দেখার বিষয় আর কি, যেহেতু বালি ব্রিজ ওদিকে বন্ধ আছে, প্রচুর ট্রেন ওখানে বন্ধ আছে। কিছু ট্রেন আবার হাওড়া থেকে ডাইভার্ট করে চালানো হচ্ছে। এখান থেকে হাওড়া থেকে অনেক ট্রেন ছাড়ছে, যেমন উত্তরবঙ্গ ছেড়েছে, আরও কিছু ট্রেন ছেড়েছে আর কি। সেই কারণে আর কি হয়তো একটু কম বেশি টাইম হতেই পারে আর কি। আর আমরা মোটামুটি হাওড়া স্টেশনে চলে এসেছি। হাওড়া স্টেশন এখান থেকে ট্রেন ধরবো। টিকিট কাটতে হবে একজনের, টিকিট কেটে যেতে হবে আমাদের মেন যে স্টেশনে আর কি। ট্রেন ধরবো আমরা। মোটামুটি আমরা ঢুকে গেছি হাওড়া স্টেশনে। আর আমরা মোটামুটি হাওড়া স্টেশনে ঢুকে গেছি। এখান থেকে ট্রেন ধরবো কবিগুরু এক্সপ্রেস। এখন কোটা ট্রেন জানি না, ট্রেনটা দেখতে হবে রাত টাইম আছে কিনা, এখনও দেয়নি চলছে ট্রেন। 9:55 পর্যন্ত লাস্ট ট্রেন আছে এখানে।
হাওড়া চেন্নাই এক্সপ্রেস। আমাদের ট্রেন হলো কবিগুরু এক্সপ্রেস 1302 কবিগুরু। এটা হলো আজিমগঞ্জ পর্যন্ত যায় ট্রেনটা। আর আমাদের ট্রেন হলো 10:40 S1 পড়েছে কামরা আমাদের। মোটামুটি আজকে জার্নি স্টার্ট হয়ে গেছে অনেকক্ষণ আগেই। আর এখন যাচ্ছি আমরা হলো ট্রেন ধরবো। অলরেডি আমরা হাওড়া স্টেশনে চলে এসেছি। আর আমাদের ট্রেন দিচ্ছে 5 নম্বর প্ল্যাটফর্মে আর কি। 8 নম্বর অনেক সময় শুনেছি, আর এখন দিচ্ছে 5 নম্বর প্ল্যাটফর্মে আর কি। এখন আমরা গিয়ে ট্রেন ধরবো ওখানে। আর ভিডিওটা দেখে বলো কেমন লাগলো। আর অবশ্যই ভালো লাগলে লাইক করো, কমেন্ট করবে, আর শেয়ার করে দেবে, আর সাবস্ক্রাইব করে দেবে তোমরা। আর চলো তাহলে দেখাবো ট্রেনের মধ্যে। ট্রেন মোটামুটি দিয়ে দিয়েছে। এখন যাচ্ছি হলো ওই ট্রেনের দিকে। এই জাস্ট মানে ট্রেনটা দিল আর কি। আর S1টা পিছনে পড়তে পারে, সামনে পড়তে পারে, এখন সেটা দেখার বিষয় কোন দিকে পড়েছে। যাচ্ছি আমরা এখন প্ল্যাটফর্মে 5 নম্বর আমরা ঢুকে গেছি। এটা ডিপেন্ড করে কবিগুরু ট্রেনের এখানে কবিগুরু এক্সপ্রেস আজিমগঞ্জ পর্যন্ত যায় ট্রেনটা। গিয়ে ভোররা থেকে পৌঁছাবে এটা। আর আমরা যাচ্ছি আমাদের হলো S1, যেটা বললাম একটু আগে, ওখানে ট্রেন ধরবো আর কি। মানে ট্রেনটা বেশি বড় না, ছোটো ট্রেন। আর মাত্রা তোমার হলো S3 দেখলাম, S3 S2 আর দেখলাম মোটামুটি। এটা হলো জেনারেল ক্যামেরা পরে প্রথমে শুরু হবে জেনারেল ক্যামেরা, তারপরে শুরু হবে S3 S2 S1। মানে বেশি বড় না ট্রেনটা, আর বেশি স্লিপার ক্লাসও নেই আর কি। ম্যাক্সিমামটাই জেনারেল আর কি, জেনারেল কম্পার্টমেন্ট আর কি। আমরা এখন উঠবো S1, রিজার্ভেশনে উঠবো, S1-এ যাবো। S1 1 থেকে 8 এই যে এটা। এখন লাইট দেয়নি, এই যে S1 এটা। এই টয়লেটটা খুব একটা ভালো হবে না আমার যেটা মনে হয়। এই বাড়ি টয়লেট দেখতেই পাচ্ছ, টয়লেটের অবস্থা। এদিকে ওয়েস্টার্ন টয়লেট আছে। আর আমাদের সিট পড়ছে এখানে পড়েছে আমাদের সিট। আর আমরা মোটামুটি সবাই ট্রেনে উঠে গেছি এখন। আর কোনো লাইট ছিল না, লাইট দিয়ে দিয়েছে। আর সবাই এখানে মোটামুটি যে যার মতো সিটে বসে পড়েছে। আর আমিও চলে এসেছি মোটামুটি এখানে। আর ট্রেন ছাড়বে 10:40-এ। হোপসো রাইট টাইমে ছাড়ুক, রাইট টাইমে গিয়ে পৌঁছাক, তাহলে গিয়ে একটু রেস্ট পাওয়া যাবে আর কি। গিয়ে একটু জার্নি করে রেস্ট পাওয়া যাবে। আর টাইম দেওয়া আছে 1:30টার সময়, আর করে পৌঁছে সেটা হলো বড় ব্যাপার আর কি। ওখান থেকে আমাদের 45 মিনিটস লাগবে তারাপীঠ। মোটামুটি আমি কবিগুরু এই প্রথম আর কি আমার ট্রেন জার্নি। এর আগে আমি কোনোদিন কবিগুরুতে যাইনি। হাটে বাজেটে মনে হচ্ছে একবার গেছিলাম বহু বছর আগে। আর হাওড়া থেকে খুব ট্রেন জার্নি আমার কমই করা হয় আর কি। হ্যাঁ, সব ম্যাক্সিমাম ছেলেদের এখানে প্রথমবার আমার মোটামুটি হাওড়া থেকে খুব একটা জার্নি করা হয় না আমাদের। এই যে রাজেশ, হ্যাঁ শিয়াল থেকে যাই আমরা। এদিকে রাজু বসে আছে, প্রদীপ, ওদিকে শুভ। সৌরভ বাইরে গেটের সামনে দাঁড়িয়ে আছে আর কি। এইটা আমাদের আজকের টোটাল আর কি গ্রুপ, আমাদের 6 জন যাচ্ছি টোটাল, 6 জনের গ্রুপ এটা। আর আমাকে তোমার চেনই, আর আবার নতুন করে পরিচয় দিতে হবে না। এটা হলো তোমার হাওড়া NJP বন্দে ভারত আর কি। যেটা দুপুরে ছাড়ে 2টোয়, আর ট্রেনটা এখন আসছে আর কি। আর মোটামুটি আর কিছুক্ষণ পর ট্রেন ছাড়বে। বাজে হলো এখন 10:38 মতো, 10:38 বাজে। ট্রেনটা এখনও সিগন্যাল হয়নি, ট্রেন এক্ষুনি ছেড়ে দেবে। কবিগুরু এসে মোটামুটি মনে হচ্ছে লেটে ছাড়বে, টাইম তো হয়েই গেছে, 10:40 বেজে গেছে। দেখা যাক কখন ছাড়ে আর কি। ট্রেন মোটামুটি নির্ধারিত সময় থেকে 5 মিনিট লেটে ছাড়লো আর কি। মোটামুটি খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আমাদের রাতের ডিনার, রুটি আর তড়কা। সব খেতে ব্যস্ত, সবার খেতে পেয়েছে, স্বাভাবিক। কাজ বাজ করে এসে কেউ খায়নি, মোটামুটি সব খেয়ে ফেলছে আর কি। আর সব কিছু ঠিকই আছে, জার্নি ঠিকই আছে, কোনো অসুবিধা হয় না বলতে। এই জায়গায় ট্রেন একটু লেটেই যায়, আর ট্রেনে এখান থেকে লেটে যায়, কিন্তু তাতে কোনো সমস্যা নেই আর কি। সব কিছু ঠিকই আছে। মুম্বাই মেল জাস্ট আর কি ঢুকলো। আর আমরা মোটামুটি হাওড়া কারশেড থেকে বেরিয়ে যাচ্ছি এখন এর দিকে, সাঁতরাগাছির দিকে আর কি। আর ট্রেন মোটামুটি ভালোই জড়ে যাচ্ছে আর কি, মানে দারুণ জড়ে যাচ্ছে ট্রেন। আর এরম গেলে ঠিক রাইট টাইমে আমরা পৌঁছে যাবো আর কি, কোনো অসুবিধা হবে না আশা করি। আর ট্রেন মোটামুটি এখন চলে এসেছিলো ব্যান্ডেল জংশন। এখন বাজে হলো 11:48, মানে
মেন সময়ের থেকে আর কি আধা ঘন্টার উপর লেট আর কি ট্রেনটা, আধা ঘন্টা 30 মিনিটের উপর লেট আছে ট্রেনটা আর কি। এখানে টাইম হলো 11:16 আর এখানে আসা হলো 11:47 আসলো আর কি। যাই হোক, কিছু করার নেই, কোনো অসুবিধা নেই, ট্রেন ঠিক টাইমে এসছে, ঠিক টাইমে আসেনি, আধা ঘন্টা লেট আছে, এটা মেকআপ হয়ে যায় আর কি। আর দেখা যাক রামপুরহাটে কটায় ঢোকায় আর কি। প্রত্যেকটা আপডেট দিয়ে দেবো মোটামুটি তোমার কতক্ষণে পৌঁছায় আর কি কবিগুরু। যেটা বললাম, এটা আমার ফার্স্ট জার্নি, ফার্স্ট দিন, এর আগে কোনোদিন যাইনি আমি কবিগুরুতে রামপুরহাট, যেহেতু অনেকটা রাতে করে যাই বলে এই ট্রেনটাকে অনেকে চুজ করেন আর কি রামপুরহাটের জন্য। আর মোটামুটি চা ব্রেক দিচ্ছি, আমি অনেকক্ষণ আগে ডিনার করেছি, রাতে কফি পেলাম না, 1 কাপ চা সঙ্গে বেশ ভালো হয় রাতে, শীতকালের রাত আর কি খুব ভালো হয়, চা সঙ্গে 1 কাপ চা আর কি। আর শীতকালে 1 কাপ চা মানে রিয়েলি একটা আলাদা আমেজ এনে দেয় আর কি, মানে ট্রেন জার্নির সঙ্গে 1 কাপ চা বেশ ভালো লাগে আর কি। মানে কবিগুরুতে একটা কি এক্সপিরিয়েন্স হলো, এখানে কিন্তু প্রচুর চুরি হয় আর কি। বলছে যে মানে দিন ধারে চুরি, মানে মোবাইল নিয়ে এরকম ভিডিও করছে, নিয়ে টার্মিনে চলে যায়, মোবাইলে খুঁজে পাওয়া যায় না, মানে এখান থেকে বসে আছে হাত বাড়ি মোবাইলে চলে গেল, এরকম আর কি প্রচুর কেস এরকম হয়। আমাকে পুলিশই বললো, যে জিআরপিএফ তারাই বললো, ওরাই বললো আর কি যে খুব সাবধানে আর কি, এইভাবে মোবাইল এই করাটা ঠিক না। ব্যান্ডেল, বর্ধমান এই দুটো জায়গা নাকি খুব ডেঞ্জারাস আর কি, এইভাবে মানে যারা পিকাররা পিক করে চলে যায়, নিয়ে এমন করে নিয়ে যাবে বুঝতে উইদিন সেকেন্ডের মধ্যে পালিয়ে যাবে। হ্যাঁ, উইদিন সেকেন্ডের মধ্যে পালিয়ে যাবে। আর এখন মোটামুটি চলে আসলাম হলো বর্ধমান জংশনে। এখন বাজে হলো তোমার হলো 1:15। ট্রেন টাইম যে অ্যাকচুয়াল টাইম তার থেকে কিন্তু অনেক রেডি চলছে, প্রায় 1 ঘন্টার উপর রেডি চলছে আর কি। বর্ধমান ঢোকার টাইম হলো তোমার বলছি হলো 1:15, মানে প্রায় 1 ঘন্টার উপর ট্রেন লেট আর কি, আগেও ট্রেন লেট আছে আর এখন আছে। এরপরে দেখি কোথায় দাঁড়ায়, কখন দাঁড়ায় আর কি রামপুরহাটে, এটা এখন দেখার বিষয় আর কি। মোটামুটি ট্রেন চলে এসছে তাই তো, এখন কোথায় ট্রেন চলে এসছে ভাই? হ্যাঁ, বলতে পারছি, রামপুরহাট চলে এসছে, এখন নামা হবে আমাদের ট্রেন। বোলপুরে ভাবলো যে বোলপুরে নেমে যাবো, নামতে পারলাম না, লাস্ট উইকে আমি গেছিলাম, নামবো রামপুরহাট নামবো, এখান থেকে নেমে আর কি আমার যাবো। মোটামুটি ট্রেন এখানেই খালি হয়ে যাবে, হ্যাঁ, আর কেউ এতে যাবে না, হারিগঞ্জে কেউ যাবে না, মোটামুটি এখানেই খালি, 99% লোক এখানে নেমে যাবে সব তারাপীঠ। হ্যাঁ হ্যাঁ, সৌরভ কোথায়? এখন বাজে হলো 3:10, আমাদের নামাল আর কি, সেই চিল ঠান্ডা। কি বললাম, কি বলে ঠান্ডা থাকবে না? হ্যাঁ, কি বললাম আমি, লাস্ট উইকে ঘুরে গেলাম, আমি যাই না, লাস্ট উইকে আমি ঘুরে গেলাম, ঠান্ডা না চিল ঠান্ডা। হ্যাঁ, এখন যে 12 ডিগ্রি কাছাকাছি এখন, সেই লেভেলের ভিড়, কি মারাত্মক ভিড়, সব লোক এখানে নেমে গেছে। হ্যাঁ, মোটামুটি দেখছি ভিড় দেখে শুধু চারিদিকে শুধু লোকের মাথা, সবাই নেমে গেছে, সবাই নেমে গেছে। আর আমার নেমে চলে যাচ্ছি হলো স্ট্যান্ডের দিকে যাচ্ছি, এখন সেই ভিড় আমাদের লাস্টে 1 ঘন্টা আগে 2টোর সময় ছিল, ঘুমাচ্ছিলাম, এও গল্প করছে, ওইদিকে ঠান্ডা লাগছে, তার মধ্যে মাঝখানে দিকে তো উপরে ছিলিস না, হাওয়াটা বলছিল সৌরভ ঠান্ডা থাকবে না। বাস স্ট্যান্ডের দিকে আর কি। আগেবার এসেছিলাম রাত 2টার সময়, দেখছিলাম এখানে খেতে দিচ্ছিল সবাইকে। আমাদের গ্রুপ কোথায় গেল? তো গ্রুপ বুটে আমাদের এখানে চলে এসছে, ওখান থেকে অটো ধরবে। এই অটো ভাড়া এখনো কি 50 টাকা করে দেখি? 25 টাকা করে।
মোটামুটি তোমার এই এখন থেকে অটো ধরতে না ধরলেই অনেকক্ষণ বার্গেনিং করতে হবে আর কি। আমরা চলে এসেছি বাইরে প্ল্যাটফর্ম থেকে, এখন এখান থেকে ধরবো আমরা লোকাল গাড়ি, অটো ধরে যাবো আমাদের যে মেন যে হোটেল বুক করা হয়েছে সেখানে যাবো আর কি। আর বাইরে এখানে অটো স্ট্যান্ড আছে, অটোগুলো এখানে আছে। আমি ছিল সে ফাটা গরমে এপ্রিল মাসে চলো অটো স্ট্যান্ডে চলে এসেছি। অটো হচ্ছে আর কি, আমাদের গ্রুপ চলে গেছে এখন অটো ঠিক করতে, বার্গেনিং করতে। না না আমাদের 6জন হয়েছে, 6জন আমাদের এখানে যাবে। ওর ভাড়া কত করে? হ্যাঁ 50 টাকা করে। হ্যাঁ অটোতে উঠে গেছে, অটো ভাড়া নেবে হলো 50 টাকা। শেয়ার গাড়ি ড্রাইভারের সিটে চলে যাবো, ড্রাইভার বসতে দেবে না, চলে যাবো। ড্রাইভার চালাতে পারবে না। আমাদের এখান থেকে লাগবে হলো 25 মিনিট লাগবে। মোটামুটি আমরা নেমে গেছি মন্দিরে। এখানে ওইগুলো ডান দিক গেলে মন্দিরের দিকটা, আমরা এখানে নামলাম আর কি ভিআইপি গেটের দিকে। সামনে হলো ভিআইপি গেট। আর অটোর ভাড়া নিলে তোমার হলো 30 টাকা করে, 50 টাকা করে। এর আগে এসেছিলাম তখন 50 টাকা নিয়েছিল, আর এখনও তোমার 50 টাকায় ভাড়া বাড়েনি 1 বছরের মধ্যে আর কি। ভাড়া সেমই আছে, ডিস্টেন্স হিসেবে ভাড়া একটু বেশি আছে আর কি। 30 টাকা ঠিকই আছে, 50 টাকা তো অনেকটা বেশি আর কি। আর যাচ্ছি আমাদের সামনে গেটে, ভিআইপি গেটের দিকে, যেখানে আমাদের হোটেলটা নেওয়া আছে আর কি। ওখানে এখন যাচ্ছি আমরা। আর বললো এখান থেকে 5 মিনিট তো সামনে। আমি ঠিক 1 সপ্তাহ ব্যবধানে আবার চলে আসা হলো বীরভূম জেলা। আমি এসেছিলাম লাস্ট উইকে শান্তিনিকেতন, আর এখন আবার চলে আসা হলো বীরভূমের তারাপীঠ আর কি। মানে মাঝখানে কয়েকদিনের ব্যবধান, তারপরে আমি চলে আসলাম আবার তারাপীঠ। এটা হলো মানে মায়ের টান যাকে বলে, যার যখন ডাক আসবে সে ঠিক চলে আসবে। মা যখন যাকে টানবে সে ঠিক চলে আসবে, এটা কেউ আটকাতে পারবে না আর কি। এটা বিশ্বাস করলাম আর কি পুরোপুরি হই। আমি বলেছিলাম যে আমি এখন আসবো না, যেটা করে আসবো, কিন্তু যে টান কেড়ে নিয়ে চলে আসবো আর কি। এটা সত্যি কথা আর কি। মোটামুটি কুকুরে খাওয়া শেষ, আর এখন হলো আমাদের ভেজ পালো আর কি। জয় মা তারা, হোটেল সুজাতা, প্রিয়ম, অনুষ্ঠান ভবন, কনফারেন্স রুম, আচ্ছা সবই আছে। চল বাড়ি যাচ্ছিস কেন? আমি গিয়ে পটে যাবো আগে। এটা হলো আমাদের হোটেল সুজাতা। অন্ধকার এখন কিছু দেখা যাচ্ছে না। হলো আমাদের রুমের করিডর, সুন্দর লাইট দিয়ে আছে। আর হলো 6 বেডরুম। এটা 6 বেডরুম, 4টে বাস দিচ্ছে, 8 জন থাকা যাবে। এই হলো বাথরুম। এটা সুপ্রভাত, আর সবাইকে মানে শুভ দিনের শুভেচ্ছা আর কি। আর এখন আমার যাচ্ছি আমার পুজো দিতে মায়ের মন্দিরে। আর কি বলবো, মানে স্নান টান করে সকালবেলা এখন হলো 12 ডিগ্রি টেম্পারেচার বলতে পারো তোমরা। আর সেই যাচ্ছি এখন মানে মন্দিরে পুজো দিতে যাচ্ছি আমরা। মানে সেই আর কি আলাদা একটা এক্সপিরিয়েন্স আর কি বলতে পারো। তোমার খালি পায়ে মায়ের মন্দিরে পুজো দেওয়াটাই হলো সবচেয়ে বড় কথা আর কি। আর সে বেরিয়ে পড়ছি। ঠান্ডা দেখিস, সেই ঠান্ডা।
জয় তারা, জয় তারা, জয় মা। আমরা মায়ের দর্শন জন্য বেরিয়ে পড়েছি। মায়ের পুজো দেবো, দিয়ে তারপরে আমাদের যে মেন কারণ যে আসাটা মায়ের মন্দির দর্শন করা, মায়ের মন্দিরে পুজো দেওয়া। মায়ের মন্দিরটা প্রবেশ। কোথায় গেল? একদম খালি। মোটামুটি আমাদের সুবিধা হয়ে গেছে। মায়ের দর্শন করে আমরা চলে এসেছি মন্দিরের পাশে একটু কথাবার্তা করার জন্য। আর এখানে মোটামুটি লাইন তোমার যেটা নর্মাল লাইন, জেনারেল লাইন 3 থেকে 4 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে। দাঁড়িয়ে থাকার পরে কিন্তু পুজো দিতে পারবেন। আর আরেকটা আছে লাইন হলো 200 টাকার লাইন, যেটা কিছুক্ষণ পরপর ছাড়ে। আর একটা 500 টাকার লাইন, ভিআইপি লাইন, সেটা আপনাকে পে করতে হবে 500 টাকা। স্লিপ কেটে ভিআইপি লাইনে যাবেন, কিন্তু আপনার লাইন দিতেই হবে। মানে এখানে যে আপনি টাকা দেবেন চলে যাবেন ভিতরে, এরকম কিছু না। আর মায়ের ভোগ দিতে গেলে আপনাকে এখানে যোগাযোগ করতে হবে। যোগাযোগ করলে আপনাকে যে মায়ের ভোগ, খিচুড়ি ভোগ যেটা যায়, অ্যাকচুয়াল প্রসাদ যেটা, আপনি এখানে দিতে পারবেন। এছাড়া তো মায়ের দর্শন তো করতেই পারবেন, আপনার সব থেকে ভালো দর্শন করতে পারবেন সামনে থেকে গেলে। কিন্তু মন্দিরের চত্বরে বিশাল ভিড়, আর ভিড় থাকাটাই স্বাভাবিক, যেহেতু আজকের 26শে জানুয়ারি ছুটির দিন। আর এমনি ভক্তদের সমাগম এখানে প্রচুর আছে আর কি। মায়ের দর্শন সবাই চাই করতে একটু, সবাই কষ্ট করে এসে লাইভ দিয়ে দেখাই হলো, এটাও সার্থক আর কি। ফুলগাছি ঘোরা যায় এখান থেকে। শীতপুর অন্যরকম, যেরকম গরম সেরকম ঠান্ডা, সেরকম বৃষ্টি পড়ে এদিকে। হ্যাঁ, একবার বর্ষাকালের সময় আসতে হবে দাদা দিকে। আমাদের মোটামুটি পুজো দেওয়া শেষ হয়ে গেছে, আর আমাদের হোটেল এসে ফ্রেশ হয়ে নিয়ে এখন আমরা খেতে বেরোচ্ছি আর কি। এখন আমরা খেতে বেরোচ্ছি আর কি। একটু খাওয়া দাওয়া করবো, আর আমাদের পুজো দেওয়া মোটামুটি শেষ, কমপ্লিট একদম। আর এদিকে মন্দিরের চত্বরে একটু ঘুরলাম ফিরলাম করলাম। আর তোমার এখন যাচ্ছি আমরা একটু ব্রেকফাস্ট করতে আর কি। কিন্তু কালকে আমরা রাতে বেরিয়েছি, আমরা ট্রেন ছিল আমাদের 10টা 40-এ হাওড়া থেকে। তারপর ট্রেন আমাদের ঢুকতে অনেক লেট করেছে, মোটামুটি 3:30-র সময় আমরা পৌঁছলাম রামপুরহাট জংশনে। ওখান থেকে অটো ধরে চলে আসলাম আমরা, মোটামুটি আবার 4টে বেজে গেছে আর কি ঢুকতে। সেই জায়গায় আমাদের ঢোকা করা ছিল 2টোর সময়, 2 ঘন্টা লেট হয়েছে। যাই হোক, সেটা আর এখন আমাদের খাওয়া দাওয়া চলবে ব্রেকফাস্ট। সঙ্গে লুচি ভাজি, লুচির প্লেট ভরেছি লুচি, আর সব বসে আছে খাওয়া দাওয়া করছে। লজ্জা করিস না, আরে পেটে কেউ লজ্জা করেনি, কে নেই? হ্যাঁ, আমি লজ্জা পাচ্ছি। ভালো সুখী রে, একদম খুব ভিড় আছে, সুন্দর। আমাদের ব্রেকফাস্ট চলে এসছে, লুচি 4টে লুচি আর তরকারিগুলো 40 টাকা বলো না, 30 টাকা। 4টে লুচি আর তরকারি 30 টাকা। আর সঙ্গে ডিমও দেবে না, আর এসব কিছু দেবে না, পিওর ভেজ সবজি আর কি। সঙ্গে কাঁচা লঙ্কা ফ্রি আর নুন ফ্রি। কাঁচা লঙ্কা দেয় আর নুনটা দিয়ে দেখাই, নুন আর কাঁচা লঙ্কা ফ্রি আর কি। তোমরা কাঁচা লঙ্কা খাও আর নুন খাও, সব ফ্রি। নুন
এই টাকায় ট্রেনের টিকিটও হয় না বাড়ি যাওয়ার। ছিচ্ছি একটা বাইক নিল, তবে নুন তবে নুন ঝাল কি নুন বোতল নুন যা কিছু করার নেই, ঘরে খাবার না বাইরে খাবার ব্যাগ করতে হবে। এখন মোটামুটি দুপুরে খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে খাসির মাংস আর ভাত। খাসি কেনা হচ্ছে এখান থেকে, বলে যে 5 কেজি, এবার 6 জন এসেছি 5 কেজি খাসি নেবে। খাসি কত করে এটা? কত হলো বলো? 1.5 কিলো যাও। কত কেজি? 6 কেজি? 6 কেজি কি হবে? 1 কেজি করে হেড। 1 কেজি করে খাবি ওরা? হ্যাঁ। এত করে খাস? এটা খাবো, এটা খাবি? ও আচ্ছা ঠিক আছে। অনলাইন কোথায়? এখানে যে সাইট সিন যেগুলো আছে আর কি, গৌরী মঠ, জগন্নাথ মন্দির, নিতাইবাড়ি, পঞ্চপাণ্ডব আর কি, তারপর আছে হাটুগাড়া, বাঁকড়াই মন্দির আছে, কিস্কর মন্দির। আপনার কত ভাড়া আপনার? কজন আছেন আপনারা? ধরুন আমরা 6 জন যাবো। 6 জন। 48 450 টাকা। 450 টাকা 400 ভাড়া। এই নাম্বারে ফোন করলে আপনাকে পেয়ে যাবো, এই নাম্বার ফোন করে আপনাকে পেয়ে যাবো। ঠিক আছে। বলতেন তাহলে ঠিক। আরে না আমি যা স্যার ভিডিও করছি, আমি যদি যাই আপনাকে কল করে নেবো। ঠিক আছে। আমার আসলে এখন ডেস্টিনি নিই আমরা। আচ্ছা ঠিক আছে। ওই কারণে আর কি। ঠিক আছে। ঠিক আছে। আর গুড ইভিনিং। মোটামুটি ধরো সারাদিন তো প্রায় শেষই হয়ে গেল, কোথাও ঘুরতে যেতে পারলাম না, শরীর টায়ার্ড ছিল, সারা জায়গা ট্রেনের মধ্যে ঘুম হয়নি। সকালে ভোরবারে গিয়ে আবার পুজো দেওয়া হয়েছে। পুজো দেওয়ার পরে কী হয়েছে, পুজো দেওয়ার পরে কী হয়েছে, তারপর শরীর পুরো ছেড়ে দিই একদম, আর ভালো লাগে না। এই সকালে এসে খাওয়া দাওয়া করে ঘুমানোর পরে বিকেল হয়ে গেছে আর কি। তো লাঞ্চ করলাম, লাঞ্চ করে আবার শুয়ে পড়েছি। এখন আবার মোটামুটি এসেছি তোমার এই করতে, তোমার এই মন্দিরে ঘুরবো একটু, ঘুরে আর এখান থেকে একটু প্যারা কিনে চলে যাবো আর কি। আর সন্ধ্যাবেলা একটু অন্যরকমই লাগে তোমার, তো দেখাচ্ছি। কাকাতুয়া একটা ভালো দোকান, কাকাতুয়া ভালো প্যারা পাওয়া যাবে কিন্তু এখানে। দিয়েছিলাম কেমন খেতে? খেয়েছিলি ভালো না? সত্যিকার থেকে নেওয়া সারাদিনই ভিড়, মানে মোটামুটি সেই ভোর থেকে শুরু হয়েছে, এখনও চলছে, অবিরাম চলতে থাকে আর কি পুজোর সময়। এখনও ভিড়, সেই ভিড়। নাই পারবো এই মায়ের মন্দির, এখানে আমার সকালে পুজোটা হয়ে গেছে মোটামুটি আমাদের। এখন আমরা যাবো একটু শ্মশানের দিকে। এখানে ভালো ভালো প্যারা পাওয়া যায় এখানে। এই তোর সেন্টু মহারাজ, তারপরে তোর এদিকে এই পৃথিবী বলে এটা আছে, এর মোটামুটি ভালো, খারাপ না। এখানে ভালো ভালো প্যারা পাওয়া যায়। তো এখন শ্মশানে ঘুরেছ এই জায়গাটা, এখানে ভালো পাওয়া যায়। আমি এখান থেকে নিয়ে গেছিলাম, বলতে পারি না তুই মনে আছে? এখানে নিয়ে গেছিলাম আমি। শ্মশান থেকে যাবো, শ্মশানে যাইনি, আমি গেছি, তুই যাচ্ছিস বলে শ্মশানে। এখন সন্ধ্যে হলেও সেই ভিড়। বাবা তুই কাঁদছো কেন? বাবা তুই কাঁদছো কেন? তুই চুপ করো, একটু চুপ করো। এখনো লাইন দেখ, এখনো লাইন। আমার যাচ্ছি এখন শ্মশানের দিকে আর কি। এদিকে লজ আছে, এইদিকেও থাকার জায়গা আছে আর কি।
হোটেল মহারাজ, প্রচুর জায়গা আছে থাকা জায়গা থেকে। আর আমরা এখন মায়ের কাছে, মায়ের যে পাদদেশের কাছে চলে আসলাম, পবিত্র স্থান তারাপীঠের মহাশ্মশান, মহাপীঠ তারাপীঠের মহাশ্মশান। এখানে প্রচুর সাধু সাধনা করে তাদের সাধনা লাভ করেছে। আর স্বয়ং বামাখ্যাপা থেকে আরম্ভ করে প্রচুর ঋষি মনীষীরা তারা এখানে সাধনা লাভ করেছে। আর মায়ের যে পায়ের যে অংশটা এখানেই আছে। আর এই মন্দিরটা আমাদের যাওয়া হয়নি, যাওয়া উচিত ছিল, কিন্তু শ্মশানের এই পরিবেশে দেখার জন্য সেটা আমাদের মাথা থেকে বেরিয়ে গেছিলো। এখানে তোমরা দেখতে সাধু কত পুরোহিত এখানে সাধনা করে, তন্ত্র সাধনা থেকে আরম্ভ করে নানা রকম সাধনা এখানে করে থাকে। আর সেই উদ্দেশ্য সাধন করতে গিয়ে এখানে সবাই আসে, তারা ধ্যানে বসে থাকে আর কি। আর এখানে আসলে আপনারা দেখতেই পাবেন যে কত রকমভাবে কীভাবে তারা তন্ত্র সাধনা করে সিদ্ধি লাভ করার জন্য আর কি। তারাপীঠ শক্তিপীঠ নামে পরিচিত, কামাখ্যা, তারপরে হলো তারাপীঠ শক্তিপীঠ নামে পরিচিত মায়ের যে চিহ্ন এখানে রয়ে গেছে শক্তিপীঠেই। আর প্রচুর ভক্ত সমাগম এখানে, শনিবার মঙ্গলবার তো খুবই ভিড় হয়। আর আমরা চলে এসেছিলাম 26শে জানুয়ারি সেই উদ্দেশ্যে মায়ের দর্শনের জন্য আর কি। আর এখানে দেখতে পেলাম প্রচুর ভিড়, মানে ট্রেন থেকে নামার পর থেকে যে ভিড়টা আমরা পেয়েছি, মানে একাত্মভাবে অনেক ভিড় আর কি গঙ্গাঘাটে। আর শ্মশানটা আমরা এটা হলো গঙ্গা, যে তারাপীঠ মহাশ্মশানের যে গঙ্গা, এখানে সন্ধ্যার সময় চা খাওয়াটা কিন্তু আলাদা মজা আর কি। আর মায়ের দর্শন থেকে সঙ্গে চা খাওয়া। আমাদের ট্রিপের প্রায় এন্ড আর কি। আর এখন আমরা হেঁটে যাচ্ছি, স্ট্যান্ডের দিকে যাচ্ছি হেঁটে। ওখান থেকে অটো ধরে যাবো রামপুরহাট। মোটামুটি এটাই হলো আজকের একদিনে আর কি ঘোরা, নাইট টু নাইট যেটা বললাম, নাইট টু নাইট তারাপীঠ প্ল্যান। আর কোথাও যাইনি ঘুরতে, আমরা মায়ের মন্দিরে পুজো দিচ্ছি, আবার রাতে ট্রেন ধরে বাড়ি চলে যাবো। আর আমরা মোটামুটি তোমার তারাপীঠ ছেড়ে যাচ্ছি হলো স্টেশনের দিকে। আর তার আগে ড্রাইভার প্রচুর কাজগুলি করছিল আর কি এখানে। রামপুরহাটে চলে এসেছি। হ্যাঁ, তখন ছিল 7 ডিগ্রি 8 ডিগ্রি ছিল রামপুরহাটে। এখন তো ঠান্ডা নেই, কিন্তু দারুণ ঠান্ডা এখানে, দারুণ লাগছে। আমাদের এই অবস্থা দেখো, পুরো একদম ফুল। আমার স্টেশনে চলে এসেছি। আমাদের ট্রেন হলো গৌড় এক্সপ্রেস, 12টা 20 ছাড়বে, 12টা 10 থেকে 12টা 20, এখন ডিপেন্ড করবে কটায় আসবে আর কি। এখন আমরা যাচ্ছি হলো কই, 12টা 10-এ, অনেক দেরি, অনেক দেরি দিতে হবে। ডিব্রুগড় কোথায় যাবে, কাঠিয়ার, হাওড়া গয়া এক্সপ্রেস, সেটা 1303 আপ, এটা 03 আপ, এটা কত 13023 আপ, হাওড়া গয়া এক্সপ্রেস। রামপুরহাট ছেড়ে যাচ্ছে এখন। এগুলো এলবিএস কোর্স দিচ্ছে, কোর্সটা বেশ ভালো, হাওয়া কম করছে। এখানে করে আমরা যাচ্ছি আমরা শিয়ালদার গৌড় এক্সপ্রেস। আগে যেটা পুরোনো কোর্স, আমি ভালো হয়েছে, খারাপ হয়নি। মোটামুটি ট্রেন ছেড়ে দিল আর কি, ট্রেন একটু লেট করছে 5 মিনিট। এমনি কোনো সমস্যা কিছু হয়নি, 5 মিনিট মানে ঠিকই আছে, কোনো অসুবিধা নেই তাতে। আর ট্রেন মোটামুটি ছেড়ে দিয়েছে। আর শিয়ালদা টাইম হলো 4:05, তাই তো সৌরভ? হ্যাঁ, 4:05 টাইম। দেখা যাক এখন কখন ঢোকায়, কারণ ট্রেন তো এর থেকে হয়ে যাবে আর কি, কী বলে ডানকুনি যাবে না, ওই ঘুরে যাবে ওই থেকে, মানে তোমার ওই যে নৈহাটি হয়ে যাবে আই থিঙ্ক, যেটুকু মনে হচ্ছে আমার। হ্যাঁ, নৈহাটি যাবে তো, শুধু ওই লাইনটা ঠিক হয়নি এখনো, ওই জন্য লেট হতে পারে হয়তো। আমরা ফাইনালি চলে আসলাম শিয়ালদা স্টেশন। এখন বাজে হলো ভোর 4:45। ট্রেন মোটামুটি ওই 1 ঘন্টা কাছাকাছি লেট আর কি, 4:10, ঠিকই আছে। আর এখন যাচ্ছি আমরা বাড়ির দিকে। মোটামুটি তোমার দেখি সামনে রাজুদার পকেট পাওয়াটা পাওয়া যায় কিনা।
গুড মর্নিং। ভেরি গুড মর্নিং বলার কথা হলো, ভিডিওটা করিনি, করার জন্যই আর কি অ্যাকচুয়াল করছি। মোটামুটি তোমার গৌড় এক্সপ্রেস ঢুকলো হলো রামপুরহাটে কুর্মির 12:20 ঢুকেছে, 4 মিনিট লেট ছিল। আর মোটামুটি ঠিকই রান করছিল। মাঝখানে যেহেতু শিয়ালদা ডিভিশনের বালি, ওখানে রাস্তা খারাপ, ওই কারণে একটু লেট করছে আর কি। আমরা পৌঁছালাম মোটামুটি শিয়ালদায় 5:50। আর এখন সেফলি বাড়ি চলে এসেছি। আর ব্লগটা বেশি কিছুই নেই, এইটুকুই যে নাইট টু নাইট বাড়ি ফেরা আর কি, যে ট্যুর আবার যে ট্রাভেলটা করেছিলাম নাইট টু নাইট আর কি। ভিডিওটা আমরা এখানেই এন্ড করলাম। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। চলো তাহলে আবার দেখা হবে একটা ভিডিওতে।